৭২-এর সংবিধান দিয়ে আবারও নতুন করে ফ্যাসিস্ট আসবে, নতুন করে ফ্যাসিবাদের জন্ম নেবে। তাই এই সংবিধানের সম্পূর্ণ সংস্করণ আমাদের করতে হবে। সংস্কার কমিশন যে সকল প্রস্তাবনা দিয়েছে, বিভিন্ন দলমত বিভিন্ন সংস্কার প্রস্তাবনার সংস্করণ দিয়েছে, সে অনুযায়ী সংস্কার হবে, কিন্তু সংস্কারের আগে আমরা নির্বাচন মেনে নেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পাশাপাশি আমি আমার কর্মীদেরকে বলবো, তৃণমূল ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আপনারা আপনাদের মতো সর্বোচ্চ ঐক্যবদ্ধভাবে পথ চলুন। সামনে খুব ভালো কিছু আসছে এরকম কিন্তু না, সামনে আবার মাঠে নামা লাগবে না এরকমও না, আবারও হয়তো সেই অধিকার আদায়ের জন্য, দেশের সংস্কারের জন্য আবারও মাঠে নামা লাগতে পারে। আপনারা জানেন, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দল সংস্কার ছাড়াই নির্বাচনের জন্য খুব উদ্গ্রীব হয়েছে। আমরা বলতে চাই, প্রিয় ভাই, ৭২-এর সংবিধান দিয়ে বাংলাদেশে নতুন করে আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এটা সম্ভব না। ৭২-এর সংবিধান দিয়ে আবারও নতুন করে ফ্যাসিস্ট আসবে, নতুন করে ফ্যাসিবাদের জন্ম নেবে। তাই এই সংবিধানের সম্পূর্ণ সংস্করণ আমাদের করতে হবে। সংস্কার কমিশন যে সকল প্রস্তাবনা দিয়েছে, বিভিন্ন দলমত বিভিন্ন সংস্কার প্রস্তাবনার সংস্করণ দিয়েছে, সে অনুযায়ী সংস্কার হবে, কিন্তু সংস্কারের আগে আমরা নির্বাচন মেনে নেব না ইনশাআল্লাহ। সংস্কারের আগে যদি নির্বাচন হয়, পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছে, সংস্কার ছাড়া কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাবে না। সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন বাংলাদেশে আমরা করতে দিব না ইনশাআল্লাহ। এর জন্য যদি ইউনিয়ন থেকে থানা, মহল্লা, থানা, জেলা পর্যায়ে আমাদের সর্বোচ্চ অবরোধ করতে হয়, সর্বোচ্চ প্রচেষ্টা করতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ।